জামাইয়ের আবদারে রাতের 11টার সময় খাসির মাংস রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আজকে কিন্তু আমি জামাইয়ের আবদারে অনেক রাতে রান্না করছি। তো প্রথমে আমি মাছ ভাজি করে নিয়েছি, তারপর এই মাছগুলো আমি ভুনা করব মাখা মাখা করে। তো তার জন্য আমি মশলাগুলো সব কষিয়ে নিয়েছি। এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব এবং মাখা মাখা করে একটা ভুনা করে নিব। আসলে জামাইয়ের আবদার বলে কথা, একটু ভালো মন্দ খেতে চেয়েছে, তো তার জন্য একটু রান্না তো করতেই হয়। তো খুব সিম্পলভাবে আমি রান্না করছি, মাছগুলো ভেজে নিয়ে তারপরে মাছগুলো ভুনা করছি। আর এখানে তো এখন পানি দিয়ে দিলাম, পানিটা আমি শুকিয়ে একটু মাখা মাখা টাইপের করে ভুনা করে নিব। তো এই তো আমার ভুনাটা হয়ে গিয়েছে। এরপর আমি এই মাছগুলো নামিয়ে নিয়ে এখানে সবজি রান্না করে নিব। তো আমি আগেই সবজি রান্না করে নিয়েছি, সেই ভিডিওটি আসলে করা হয়নি। এখানে তো সবজিটা কিন্তু হয়ে গিয়েছে। এই সবজিগুলো এখন বাগার দিয়ে দিব, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে এখন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিব। দেন আমি এখানে একটি তেজপাতা দিয়ে দিব। সবজিতে বাগার না দিলে আমার আবার খেতে ভালো লাগে না। তো তেজপাতা, সামান্য জিরা দিয়ে দিলাম। তারপর রসুন পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে বাগার দিলে সেই সবজিটা খেতে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে সবজিতে বাগার দিয়েছি। আর সবজিতে যে এক্সট্রা পানি ছিল সেই পানিগুলোও কিন্তু খুব ভালোভাবে একটু শুকিয়ে নিয়েছি। আর সবজিটা এখন কিন্তু মাখা মাখা হয়েছে আর তেল ছেড়ে এসেছে সবজি থেকে। তো সবজিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এগুলো এখন চুলা থেকে নামিয়ে নিব। তারপর এখন আমি রান্না করব খাসির মাংস। তো তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি সামান্য ভেজে নিয়ে এখানে আমি সব রকমের মশলা এবং মাংসগুলো দিয়ে দিয়েছি এবং তারপর কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আরও বেশ কিছুক্ষণ ধরে এই মাংসগুলো আমি কষিয়ে নিব। আজকে যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করছি, যার কারণে সব ভিডিও ক্লিপস আমি নেই নাই। তো যাই হোক, এভাবে আমি মাংসটা রান্না করে নিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানোর উপরে আসলে মাংসের স্বাদ নির্ভর করে। মাংস যত কষানো হবে খেতে তত টেস্টি হবে। তো যাই হোক, আমি এভাবে মোটামুটি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। তারপর আমার রান্নাটা এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো নামিয়ে পরিবেশন করব। তো আপনাদেরকে আসলে বলা হয় নাই যে জামাইয়ের কেন এরকম খাবারের আবদার ছিল আজকে। তো আজকে আসলে বছরের শেষ দিন উপলক্ষে জামাইয়ের আবদার ছিল যে এভাবে একটু খাওয়া দাওয়া করবে। তো আমি একটু গাজর শসাও কেটে নিয়েছি। তো এ তো 12টা 1 মিনিটে খাওয়া দাওয়া শুরু হবে। সবকিছু আমি রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।